এভাবে গাছের মধ্যে সারিবদ্ধভাবে বিভিন্ন জিনিসপত্র বাঁধা, পুতুল বাঁধা, ইট বাঁধা, মাটি বাঁধা, কাগজ বাঁধা, বিভিন্ন জিনিস এভাবে বেঁধে রেখে মানত করেন মানতকারীরা। এখানে একজন ভক্ত এসেছেন নিজের শিশুকে নিয়ে আশা পূরণের আশায়। এখানে যা মানত করা হয় তা পূরণ হয় বলে লোকমুখে কথা। এভাবেই রমরমাভাবে চলছে মাজার ব্যবসা। ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় এমন একটি মাজারের কথা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এভাবে ভক্তরা নিজেদের শিশু নিয়ে এই মাজারে নিয়ে এসেছে মনের আশা পূরণের জন্য। মনের আশা পূরণ হলে এখানে বিভিন্ন জিনিসপত্র মানত করেন। বিভিন্ন জিনিসপত্র মানত করে এনে এই ঘরের মধ্যে আবার খাবার দাবার করেন। পাশে আছে রান্নাঘর, সেই রান্নাঘরে রান্না হয় মানতের বিভিন্ন মানত করা মুরগি অথবা ছাগল। আশ্চর্যজনক বিষয় হলো এখানে কোনো গরু রান্না হয় না এবং গরু মানতও করে না কেউ, এমনটাই জানিয়েছিলেন কয়েকজন এলাকাবাসী। এই মাজারের নাম সম্পর্কে এলাকাবাসীর কয়েকজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম। তারা বলেছে এই মাজারের নাম কেউ বলতে পারেনি, এমনকি বাপদাদার আমলেও এই মাজারের কি নাম সেটা বলতে পারবে না। তবে এখানে এই মাজারের একটি নাম আছে, সেই নাম সবাই চিনে, নাম হলো তালতলা। কারণ তালতলা নাম হয়েছে দুই ধারে দুটি তাল গাছ ছিল, সেই তাল গাছের নামেই নামকরণ করা হয়েছে তালতলা। তালতলা নামে সবাই এই মাজারকেই চিনে মহেশপুরে। তবে এই মাজারের ভিতরে যা গিয়ে দেখতে পেলাম, একটি গাছের মধ্যে কিছু জিনিস বেঁধে রেখেছে। বেঁধে রাখার কারণ সম্পর্কে এলাকাবাসীর কাছে জানতে চাইলাম। তারা বলেন ভক্তবৃন্দরা বিভিন্ন জিনিস মানত করে এখানে কিছু একটা বেঁধে রেখে যায়, বেঁধে রেখে আসলে মনের আশা পূরণ হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। এভাবেই রমরমাভাবে ব্যবসা চলছে এই তালতলা মাজারে। শুধু এই মাজারে নয়, সারা বাংলাদেশে এভাবে কত মানুষের ঈমান নষ্ট হচ্ছে, বিভিন্ন মানত করে নিজেদের ঈমান ধ্বংস করছে, সেটা মানুষও জানে না। আবার এখানে চৈত্র মাসের 5 তারিখ উরস হয়, বিভিন্ন বাউল শিল্পীরা এসে এখানে গান বাজনা করেন। এই মাজারে একজন খাদেম আছে, সেই খাদেম সকালবেলা এসে বিকালবেলা চলে যান। খাদেমের বেতন সম্পর্কে এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করলে এলাকাবাসী বলেন তার কোনো বেতন নেই, সে এভাবেই নিজের ইচ্ছায় এই মাজারের খেদমত করে থাকেন। অনেকেই যা মান্যত করে মোরগ বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে, সেগুলো অনেক সময় এই খাদেমকে দেওয়া হয় এবং সেগুলো তিনি নিয়ে যান। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে সবাই শেয়ার করুন, কমেন্ট করে জানিয়ে দিন সততা মিডিয়া 11 ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে। এই তালতলা মাজার সম্পর্কে সামনে আরও ভিডিও আসছে, সাথেই থাকুন আমাদের সততা মিডিয়া 11-এ।